আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি বাটা মাছের ঝোল। মাছটা অনেক ছোট হয় কিন্তু খেতে কিন্তু অনেক ভীষণ সুস্বাদু। রান্নাটা কিভাবে করলাম আমি আপনাদেরকে এখন সেটাই দেখাবো। তাহলে শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলোকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম ভেজে নেব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এরপরে মাছগুলো আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি আগে লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম। এগুলো আমি একটু ভেজে নেব, খুব বেশি একটা কড়া করে ভেজে নেব না, হালকা একটু ভেজে নেব আর কি। একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে দিয়ে দিব আলুগুলো আমি ঠিক একইভাবে হালকা একটু বাদামি করে ভেজে নেব। আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন, এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। এই মশলার পেস্টে আছে 8 থেকে 10টার মতো কাঁচা মরিচ, 3টা ছোট পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো। শুধু ধনিয়া বাদ দিয়ে বাকি সব উপকরণ আমি পাটায় বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হলুদ 1 চামচ। তারপরে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজি। আসলে সবজিগুলোকে আগে একটু ভেজে নিলে রান্নাটা অনেক স্বাদ হয়, খেতে অনেক ভালো লাগে। খুব বেশিক্ষণ কষাবো না, যেহেতু সবজিগুলো আমি আগে ভেজে নিয়েছি, তাই দিয়ে দিলাম পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি একটু পরে, 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু সবজিগুলো আমি আগেই প্রথমে ভেজে নিয়েছি, তাই রান্না করার শুরুতে যে পানি দিয়েছি তারপরে আর কোনো পানি দিব না। রান্নাটা প্রায় হওয়ার মধ্যেই আর কি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছ। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গোটা কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ইনস্ট্যান্ট মশলাগুলো বানিয়ে তারপরে মাছের ঝোল রান্না করলে রান্নাতে একটা অসাধারণ স্বাদ আসে এবং একটা ঝাঁঝালো ভাব আসে। এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। হয়ে গেল মাছের ঝোল, দেখুন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক এবং